আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ ক্যারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় 7-এর ব্যবহারিক জ্যামিতির 7.1 অনুশীলনীর 6 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 6 নম্বর প্রশ্নটা পরীক্ষায় মাঝে মধ্যে আসে। এটা অনেক সহজ। একটা সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, আমাদের ত্রিভুজটি আঁকতে হবে। মানে বিষয়টা এমন, দেখো এই একটা সমবাহু ত্রিভুজ মনে করো। এই ত্রিভুজের 3টা বাহুর যোগফল আমার দেওয়া আছে। এই বাহু এবং এই বাহুর যোগফল দেওয়া আছে, আমাকে এখন ত্রিভুজটি আঁকতে হবে। তা সমবাহু ত্রিভুজের পরিসীমা থেকে আমরা যদি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, তাহলে ওই বাহুকে সমত্রিখণ্ডিত করতে হয়। দেখো 3টা বাহুই তো সমান, এটা যতটুকু, এটা যতটুকু, এটাও ততটুকু। মানে এটা এ হলে এটাও এ, এটাও এ, তার মানে পরিসীমা হলো 3a। তুমি যদি মনে করো এটাকে আমি 3 দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা পাবো এটাই বাহুর দৈর্ঘ্য, তাহলে তোমার নাম্বার কমিয়ে দিবে। তোমাকে কি করতে হবে? ওই যে বাহু যতটুকু পাবো এটাকে সমান 3 ভাগে আমাকে ভাগ করতে হবে। তারপর 1 ভাগ নিয়ে আমি ত্রিভুজটি অঙ্কন করবো। এটা খুবই সহজ এবং পরীক্ষা আসে, একটু মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে। দেখো যে কোনো একটা পরিসীমা আমি নিব, যেহেতু 3 বাহুর যোগফল, তাহলে একটু বড়ই নিব। এটা মনে করো পরিসীমা। এটা পরিসীমা আমি পি দিয়ে প্রকাশ করলাম। এখন আমি এটাকে সমত্রিখণ্ডিত করব। একটা বাহুকে সমত্রিখণ্ডিত করার খুব সহজ নিয়ম আছে, 2টা পদ্ধতি আছে। তা আমি একটা পদ্ধতিতে দেখাই দিই। সেটা হলো এই দুই প্রান্তে 2টা কোণ আঁকবো, একান্তর কোণ যেভাবে থাকে ওইভাবে। দেখো মানে এই পাশেও একটা কোণ আঁকবো, এইখান থেকে একান্তর কোণ করে আরেকটা কোণ আঁকবো, মানে এদিকে, এই যে এদিকেও একটা কোণ আঁকবো। এবার আমি যদি চাই এটা নিয়ে নিতে পারতাম আগে। এখানে যতটুকু, এটা যতটুকু মন চাই নিবা, এখানে কম বেশির কোনো ইয়া নাই। এখানে যতটুকু নিব, এখানেও ততটুকু নিব, এটা হলো শর্ত। মানে কোণ দুইটা সমান করে আঁকবো, ওইখানে যত ডিগ্রি হবে এখানেও যেন তত ডিগ্রি হয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। এই যে আমি 2টা কোণ মনে করো সমান করে আঁকলাম। এবার এটা যোগ করে দিব, এটাও যোগ করে দেব। বুঝো কিন্তু, দেখো এই কোণটা আর এই কোণটা আমি সমান করে রেখেছি। এখানে যত ডিগ্রি এখানে তত ডিগ্রি, তুমি যতটুকু মন চাই কোণ আঁকো, সমস্যা নেই। কিন্তু শর্ত হলো এই কোণ আর এই কোণ সমান হতে হবে, যেন একান্তর কোণ হয়। একান্তর কোণ হলে সুবিধা কি, এই 2টা বাহু সমান্তরাল হয়ে যাবে। আর সমান্তরাল যখন বাহু হয়ে যাবে, তখন আমি যে কোনো মাপ নিয়ে আঁকলে এটা সমত্রিখণ্ডিত হয়ে যাবে। কিন্তু এটা সমত্রিখণ্ডিত না, তুমি ইচ্ছা করলে 4 ভাগে, 5 ভাগে, 6 ভাগে, 7 ভাগে, যত ভাগে মন চাই সমানভাবে ভাগ করতে পারবে। এখন পদ্ধতিটাকে একটু ভালো করে খেয়াল করো। এখন আমি একটা বৃত্তচাপ নিব, যতটুকু মন চাই এখান থেকে। তোমার যতটুকু ভালো লাগে ততটুকু নিবা। আমি এটুকু নিলাম, আমার মন চাইছে এতটুকু নিতে, আমি এতটুকু নিলাম। এখন আমি এই একই মাপ নিয়ে এটা চেঞ্জ করবো না, প্রথমবার যতটুকু নিবো এটা চেঞ্জ করা যাবে না। এখানে একটা বৃত্তচাপ আঁকবো, ঠিক একই মাপ নিয়ে, এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। এবার এই একই মাপ নিয়ে এদিকে চলে আসবো, কোনো পরিবর্তন করা চলবে না, কিন্তু ওখানে যতটুকু আছে এখানে ততটুকুই থাকবে। তাই এই যে এখান থেকে এটা আবার নিব, ওই একই মাপ নিয়ে এখান থেকে নিব। দেখো আমি কয়বার বৃত্তচাপ এঁকেছি, এক পাশে 2বার, এখানে একটু ব্যাসার্ধ নেই, এখানে একটা ব্যাসার্ধ নেই, 2বার বৃত্তচাপ আঁকলে সেটা সমান 3 ভাগে ভাগ হবে। যদি তুমি 3বার নাও তাহলে এটা সমান 4 ভাগে ভাগ হবে। তুমি যদি একই মাপ এভাবে 4বার নিতে থাকো, যতটুকু মন চাই, আমি বলছি কিন্তু এটা এতটুকু না হলে তুমি আরো ছোট নাও, কোনো সমস্যা নেই। কিন্তু শর্ত হলো প্রথমবার যতটুকু নিবে বাকি বার একই ভাবে নিতে হবে, ব্যাসার্ধ পরিবর্তন করা যাবে না, এটা হলো শর্ত। এবার কি করব, এটার এই যে বিন্দু থেকে এটার শেষেরটা যোগ করে দেব, আবার এই দ্বিতীয়টা থেকে এটার প্রথমটা যোগ করে দেব, এটা যোগ করে দেব। এখন যদি তুমি দেখো যে এই অংশ, এই অংশ এবং এই অংশ সমান হয়ে গেছে। দেখো আমারটা একটু কম বেশি হতে পারে, কিন্তু তোমরা যখন কম্পাস দিয়ে আঁকবা এটা কোনোভাবেই কম বেশি হবে না। তবে আমারটা, কারণ আমারটা একটু সরে যায়, এখানে বোঝা যায় না যে বিন্দুটা একদম ঠিক বোঝা যায় না যে কোথায় যাচ্ছে। তারপরেও কাছাকাছি যাবে হয়তো, এমন অনেক বেশি ডিফারেন্স হবে না। দেখো এটা মিলেই গেছে, এই তো মিলে একেবারে 100% মিলে গেছে। তোমরা আঁকলে আরো সুন্দর করে মিলবে। আমারটা অনেক সময় একটু সরে যায়, এলোমেলো হয়ে যায়। তাহলে আমি বলতে পারি এটা যদি পি হয় পুরাটা, তো প্রতি খণ্ডে আছে p/3। এখান থেকে এটুকু p/3, এখান থেকে এটুকু p/3, এখান থেকে এটুকু p/3। এই পদ্ধতিতে তুমি ইচ্ছা করলে, আমি কিন্তু বলছি 5 ভাগে ভাগ করতে পারবা, 4 ভাগে ভাগ করতে পারবা। যদি তোমাকে বলে একটা বাহু দিয়ে এটা সমান 5 ভাগে ভাগ করো, তারপর তুমি এই পদ্ধতিতে করতে পারবা। শর্ত হলো যত ভাগে ভাগ করতে চাবা তত গুলো হচ্ছে একটা কম বৃত্তচাপ নিবা, এটা হলো শর্ত। এরকম বৃত্তচাপ কয়টা নিবা? 5 ভাগের জন্য 4টা নিবা, 4 ভাগ করতে চাইলে 3টা নিবা, হয়ে যাবে। এখন দেখো আমি বাহু পেয়ে গেছি, সমবাহু ত্রিভুজের বাহু পেয়ে গেছি। এখন তাহলে যে কোনো একটা রশ্মি নিব, যে কোনো একটা রশ্মি নিলাম, নিয়ে এই যে একটা মাপ, এটা তো ছিল এই মাপ ঠিকভাবে, আচ্ছা এই মাপটা নিয়ে এখানে চলে যাও, যে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, ওই একই ব্যাসার্ধ নিয়ে দেখো এদিকে একটা বৃত্তচাপ আঁকবো, আবার একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকবো। এখন
একটা মজার বিষয় দেখো, এতদিন আমরা 60 ডিগ্রি আঁকতাম কিভাবে? একটা বৃত্তচাপ নিতাম, ওই একই ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ নিতাম। এটা কেন 60 ডিগ্রি হতো জানো? এটা 60 ডিগ্রি হয় মূল কারণ হলো এই যে আমি যদি এখানে এটা যোগ করি, দেখো আমি একটু বাড়াই দিলাম, এটা কিন্তু 60 ডিগ্রি হয়ে গেছে, এটা নিশ্চিত। এটা 60 ডিগ্রি এই জন্য হয় যে আমি যদি এটা যোগ করি, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হয়ে যায়। এই যে এই মাপ এটা একটা সমবাহু ত্রিভুজ হওয়ার কারণে, আর আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত হয়? 60 ডিগ্রি হয়। মানে আমরা কি করি, এই বাহু আর এই বাহু সমান নেই নিয়ে আঁকি আসলে, কিন্তু আমরা কি মূলত এইভাবে এটা করি না। তো এই দাগটা পুরা দেই, কারণ দুইবার দেওয়া আছে, এইভাবে এখানে একবার আবার এখানে একবার দেওয়া আছে, আমি একবারে লম্বা করে দিয়ে দেই, তারপর এখান থেকে আবার একটা দাগ দিই, ছেদ করে পরে যোগ করে দেই, তাহলে 60 ডিগ্রি হয়ে যায়। আমার বিশ্বাস তোমরা অনেকেই জানতে না যে এটা কেন 60 ডিগ্রি হয়, কিন্তু এটা মূলত 60 ডিগ্রি হয় সমবাহু ত্রিভুজের কারণে। তা আমার কিন্তু এতটুকুই, বাড়তিটুকু আমি আঁকবো না, বাড়তিটুকু আমার দরকার নেই। এটা এখান থেকে এটুকুই যোগ করবো, আর এটা এখান থেকে এটা যোগ করবো, হয়ে গেল এটা সমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজটি আমরা আঁকতে চাচ্ছিলাম, এ বি সি, এটা মনে করো রশ্মিটার নাম দিলাম এডি, নাম ইচ্ছা মতো দিতে পারবো। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো, এবং কেন এইভাবে আঁকতে হয় এটাও বুঝতে পারছো। দেখো বর্ণনা তোমরা দিতে পারবে না, তারপর আমি বলে দিই, দেখো অঙ্কনের বিবরণটা তো আসো, আঁকার পর অঙ্কনের বিবরণটাই মূল আর কি, বিবরণ না দিতে পারলে 2 মার্ক কেটে নেই। এখন দেখো, যে কোনো রশ্মি এডি হতে পি এর P/3 এর সমান করে, এখানে কিন্তু পি এর সমান করে না, যে কোনো রশ্মি এডি হতে P/3 এর সমান করে এবি অংশ কাটে। এবার এ ও বি কে কেন্দ্র করে P/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে এ বির একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকে, মানে একবার এ কে কেন্দ্র করে একবার বি কে কেন্দ্র করে এ বি এর একই পাশে, সেটা এই পাশে হোক বা এই পাশে হোক, যে কোনো একই পাশে, যদি এই পাশে আঁকি তা দুইটাই পাশে আঁকতে হবে, আর যদি এই পাশে না আঁকি এই পাশে আঁকি দুইটাই পাশে আঁকতে হবে। এটা উল্লেখ করবে যে এ বি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি, বৃত্তচাপ দুটি যথাক্রমে সি বিন্দুতে ছেদ করে, বা বৃত্তচাপ দুটি সি বিন্দুতে ছেদ করে। এবার এ কমা সি যোগ করি, বি কমা সি যোগ করি, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। আমি আশা করবো তোমরা বুঝতে পারছো।